বিয়েবাড়ির আয়োজন কিংবা কুলখানির কর্মযজ্ঞ সবখানেই ডাক পড়ে হান্নান মিয়ার। পরম যত্নে রান্না করেন সব অনুষ্ঠানে। এছাড়া ইলেকট্রিক, পানির লাইন ও টাইলস মিস্ত্রির কাজও করেন হান্নান মিয়া। লাইটিং করি, কারেন্টের কাজ করি, পানি লাইনের কাজ করি। গেল ৬৫ বছর ধরে এসব কাজ করে আসছেন তিনি। ৯১ থেকে শুরু করছি, যখন আমি ইস্তানাতে যাই ৯১ সালে, তখন থেকে আমি এই কাজগুলো করি। এসব কাজের বাইরেও মৃত মানুষকে গোসল করান হান্নান মিয়া। খারাপ লাশ আমি ৮০ থেকে ৯০টা ধোয়াইছি, আর ভালো লাশ না হলেও ১৫০ থেকে ২০০ হবে। সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা এবং পচা গলা মৃতদেহ গোসল করিয়ে আসছেন গেল ৩৪ বছর ধরে। ভালো লাশ হইলে অন্য মানুষেরাই ধোয়, আর যেগুলো অক্ষত লাশ সেই লাশগুলা বেশিরভাগ আমি যাই ধুয়ে দিই। বিভিন্ন দুর্ঘটনায় ক্ষত বিক্ষত মৃতদেহগুলো যখন ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, পরিবারের লোক শত চেষ্টা করেও যখন গোসল করিয়ে নেয়ার মতো লোক খুঁজে পায় না। আর এ খবর হান্নান মিয়ার কানে পৌঁছালেই শত ব্যস্ততার মধ্যেও সেখানে ছুটে যান লাশটিকে শেষ গোসল করানোর জন্য। উনি শুধু খবর পাওয়া দেরি, ওনার সব ওই জায়গাটায় ওনার যাইতে আর কি বেশি দেরি হয়। ছিলেন হওয়া লাশগুলা উনি ধোয়াইছে। আল্লাহর একটা দান ওনার কাছে, সবাই তো এটা নিতে পারে না। আমরা প্রাউড ফিল করি এটা নিয়ে। অথচ ক্ষত বিক্ষত সেসব লাশের কাছেই কেউ যেতে চায় না ভয়ে। অনেকে ওই সমস্ত জিনিস দেখতেও ভয় পায়। হান্নান মিয়া জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজ করেন তিনি। আমি এটা মনে করি যে আমি যদি মারা যাই কোনোদিন, আমি যদি এরকম হয়ে যাই, আমি যখন এরকম হবো তাহলে আমার লাশটা কি ধোয়াতেই মাটির নিচে দিবে। আমি এগুলো কোনো দ্বিধাবোধ মনে করি না, শুনলেই দিচ্ছে আমি চলে যাই। গল্পের এক ফাঁকে ক্ষত বিক্ষত লাশ ধোয়ানোর অভিজ্ঞতার কথাও জানান হান্নান মিয়া। ৩ দিন ৪ দিন পয়সা গেছিল, গন্ধের ঠেলায় ওখানে মানুষের কাছে আসতে পারে না, আমি অথচ একাই ছিলাম ওখানে। ওই লাশটাকেও আমি ধোয়াই দিছি। বলেন, অনেক ভয়ঙ্কর মৃতদেহ তার হাত দিয়ে গোসল করিয়েছেন। পচা গলা দুর্গন্ধযুক্ত মৃতদেহ তার নিজের হাতে ধুয়ে পবিত্র করে কাফনের কাফন পরিয়েছেন হান্নান। মানুষটাকে ট্রাকে অ্যাক্সিডেন্ট করার পরে এই জায়গার ভুঁড়িটা এমন অবস্থা হয়েছে যে এই জায়গার মাংসও নাই, ভুঁড়িও নাই। প্যাকেটের থেকে সবকিছু বাইর করে আস্তে আস্তে করে ধুয়ে সবকিছু প্যাকেটের ভিতরে ঢুকাই দিয়ে আবার আমি কি করলাম, কাপড় দিয়ে বাইন্ধে দিছি। আমি আর কোনো সিলাই টিলাই করি নাই, আলাদা একটা ভালো কাপড় দিয়ে পেঁচ দিয়ে এই জায়গাটা বান্ধে দিছি। ভিতরে হাত দিয়ে ঢুকাই দেওয়া লাগে। ঢুকাই দিলে তারপরে ওই লাশটাকে যখন আমি ভিতরে সবকিছু ঢুকাই দিছি, দেওয়ার পরে কাপড় দিয়ে বাইন্ধে দেওয়ার পরে স্বাভাবিক দেখা যায়, যেমন মাথা উলে যায়, মাথার চামড়াটা থাকে না, এরকম লাশও আমি অনেক ধোয়াইছি। তিনি জানান, মাঝে মাঝে ক্ষত বিক্ষত লাশ ধোয়ানোর পর ২-৩ দিন ঠিক মতো খেতে পারেন না, আতঙ্কে থাকেন। ২ দিন ৩ দিন ভাত খাওয়া যায় না, ভিতরে থেকে গ্যাস বাইর হয়, আর ভাত সামনে নিয়ে আসলেই মনে হয় যে ওই গন্ধটাই মনে হয়। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্যগুলো মনে পড়ে। যখন ভাত নিয়ে বসি তখন খালি ওই গন্ধটাই আসে। কিন্তু ওই কাজলকে ধোয়ায় আসিয়ে আমার খুব ভয় লাগছিল। প্রায় ২ দিন বা ৩ দিন আমি এরকম ভাতও খাইতে পারি নাই। হান্নান মিয়ার স্ত্রী বলেন, কোনো লাশ ধুয়ে খাওয়াও বন্ধ হয়ে যায় তার স্বামীর। রাতে ভয় পান, তারপরও স্বামীর এ কাজে কখনো বাধা দেন না তিনি। না, আমরা কোনো সময় এটা নিয়ে বাধা দিই না। সে তো ভালো কাজ করে, সে সওয়াবের কাজ করতেছে। লাশ ধোয়া একটা সওয়াবের কাজ। যে রাতে এরকম করে লাশ ধুয়ে সে ভয় পায় বা খাইতে পায় না, অনেক ধরনের সমস্যা হয়। এরকম একটু ২-৩ দিন সমস্যা হয়, তারপরে ঠিক হয়ে যায়। স্বপ্নে তাকে হয়তো কিছু লাশ দেখা দেয়, তাকে আমরা বলি যে দোয়া কালাম পড়ার জন্য। আমি তো আরো উৎসাহ দিই। এ কাজের জন্য বাবাকে নিয়ে গর্ব করেন বলে জানান হান্নান মিয়ার ছেলে ইসমাইলও। লাশ ধোয়ায় এটা অনেক ভালো কাজ করে আমার আব্বু। অনেক অ্যাক্সিডেন্টের লাশ আছে যেগুলা সাধারণ মানুষ ধরে না বা নাড়ে না, আমার আব্বু এই লাশগুলোকে গোসল করায়, ধোয়ায়, কাফন পরায়। ছেলে হিসাবে আমার গর্ব হয় যে আমার বাবা এরকম কাজ করে, এটা আমার অনেক ভালো লাগে। লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙা এলাকার বাসিন্দা হান্নান মিয়ার এ মহৎ কাজে খুশি প্রতিবেশীরাও। বলেন, দীর্ঘদিন ধরে এ কাজটি করে আসছেন হান্নান। উনি যদি খবর পায় কোথাও যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, পাড়া প্রতিবেশী কোথাও মারা গেছে, তা উনি তৎক্ষণাৎ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি চলে যায় ওখানে। ধোয়ানোর জন্য যে কাজটা ওটা উনি সম্পাদন করেন। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে পড়িয়েছে, কেউ ধরে না, উনি যায় ধরে নিয়ে যায়, আবার ধোয়াটা চলে এসে। এই এলাকার তো একটা গর্ব, কারণ হান্নান মামা যে এইভাবে ধোবার লাগছে, অনেকজন তো আগে যায় না। তারা জানান, কেউ মারা গিয়েছে কিংবা একটি পরিত্যক্ত লাশ কোথাও পাওয়া গিয়েছে, এমন খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে শেষ গোসলটি করিয়ে দেন হান্নান মিয়া।